নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আজকে একটা স্টক স্পেসিফিক আলোচনা করব। খুব ফেভারিট স্টক আমার, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো হ্যালের সিচুয়েশান দেখুন, হ্যাল কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। হ্যাল কিন্তু একটা প্রফিট বুকিং কিন্তু হ্যালের মধ্যে এই লেভেল থেকে এসছে, এই লেভেল থেকে প্রফিট বুকিং এসছে। তো সাপোর্ট কোন জায়গাটা নিয়েছে দেখুন, সাপোর্ট নিয়েছে বারবার একই জায়গাতে হ্যাল কিন্তু সাপোর্ট নিচ্ছে, এবং এখান থেকেই কিন্তু স্টকের মধ্যে একটা ব্রেকডাউন এসেছিল এবং বারবার এখানে রিটেস্ট করেছে, আবার ব্রেকডাউন হয়েছে, আবার এখান থেকেই কিন্তু স্টকের মধ্যে একটা রিভার্স হয়েছে। এখানেই কিন্তু রিটেস্ট করেছিল, স্টক রিটেস্ট করে কিন্তু হ্যালের মধ্যে আমরা অল টাইম হাই 5760-65 লেভেল কিন্তু আমরা দেখেছিলাম। তারপরেও হ্যাল কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট লেভেল যেখানে ছিল সেই জায়গাটা হচ্ছে এই লেভেলটাই, ঠিক এক্স্যাক্ট আজকে যেখানে ক্লোজিং আছে ঠিক এই লেভেলটা থেকেই আবার স্টক এখান থেকে বাউন্স করে নিয়ে স্টক আবার এই জায়গাটায় রিটেস্ট করতে আসে। তো এখানে আমাদের ফরমেশন কি দিচ্ছে, স্টক ফরমেশন দিচ্ছে কিন্তু এখানে ডাবল টপ ফরমেশন কিন্তু স্টক দিচ্ছে। বাট স্টকের মধ্যে দেখুন এখনও প্রবাবিলিটি থাকতে পারে যে স্টক কিন্তু এখনও নিচের দিকে নামতে পারে, কারণ হচ্ছে দেখুন ডাবল টপ যে সুইং হাই সেটা তো ব্রেক করতে পারেনি, সুইং হাইকে ব্রেক না করতে পেরে নিচে একটা টপ তৈরি করে হ্যাল কিন্তু এখানে পুরো নিজের প্রপারলি যেই জায়গাটা সাপোর্ট, আপনি যদি প্রিভিয়াস ডাটা দেখেন, আমি 15 মিনিট ক্যান্ডেলে এটা চার্ট প্রেডিকশন করছি। তো 15 মিনিট ক্যান্ডেলে দেখুন এইচএল এর মধ্যে কিন্তু সিচুয়েশন কিন্তু প্রপারলি নিজের সাপোর্টকে রেসপেক্ট করতে আসছে, যেই জায়গাটায় বারবার স্টক রেসপেক্ট করেছে। এখানেও দেখুন একটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে এই জায়গাটাই রেসপেক্ট করেছিল, এখান থেকে একটা ডাউনফল এসছিল, ডাউনফল আসার সঙ্গে সঙ্গে সেখানে কোনখান অবধি স্টক গেছিল, ঠিক এই লেভেল অবধি স্টক গেছে, সেখান থেকে আবার কিন্তু স্টক রিভার্স নিয়েছে। অবশ্যই এই জায়গাটা যখন তার রেজিস্ট্যান্স ছিল সেই জায়গাটাকে ব্রেক করে উঠেছে এবং এই জায়গাটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছিলো, এই জায়গাটা আমার সাপোর্ট হয়ে গেছিলো। স্টক যখন আবার নিজের সাপোর্টকে রিটেস্ট করে, এই লেভেলটাকে রিটেস্ট করে স্টক কিন্তু একটা বড় ব্রেকআউট কিন্তু আমাদের দিয়েছিল। এইচএলের মধ্যে আমরা একটা র্যালি ভালো মতন দেখেছি, এইচএলের মধ্যে 80%, মানে এক বছরের মধ্যে 80% পর্যন্ত রিটার্ন কিন্তু আমরা দেখেছি। তো স্টক এইখান পর্যন্ত অল টাইম হাই গিয়ে স্টক কিন্তু আবার নিচের দিকে রিটেস্ট করে, নিজের লেভেলটাকেই রিটেস্ট করে। তো এবার আমি চলে যাব এটা একটু ডে ক্যান্ডেলে অ্যানালাইজ করতে, যে এইচএলের মধ্যে ডে ক্যান্ডেলে কি ফরমেশন দিচ্ছে। দেখুন, ডে ক্যান্ডেলের যদি ফরমেশন দেখেন তো স্টকের মধ্যে দেখবেন এখনও পর্যন্ত কিন্তু যদি দেখেন যে প্রিভিয়াস ক্যান্ডেল যেগুলো আছে সেগুলো কিন্তু বড় রকমের প্রফিট বুকিং হয়ে রয়েছে। আজকেও কিন্তু আজকে 16 তারিখের মার্কেট, জুলাই মাসের 2024 16ই জুলাই। তো আজকেও কিন্তু স্টকের মধ্যে কিন্তু একটা বড় রকমের সেলিং কিন্তু আজকে এসছে। তো স্টকের মধ্যে যদি অল টাইম হাই দেখে নেন এই লেভেলটা, তো স্টক কোন জায়গাটায় দেখুন রিটেস্ট করেছে, স্টক কিন্তু প্রপারলি এই জায়গাটায় রিটেস্ট করেছে যেখানে বারবার রিটেস্ট করতে আসছে স্টক। তো হিস্ট্রি দেখুন আমাদের রিপিট করছে কীরকমভাবে, হিস্ট্রি দেখুন স্টক যখন এখান থেকে একটা র্যালি নিয়েছিল, এখানে একদিন হোল্ড করার পরে স্টক এখানে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট দিতে পারলো না। এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করে স্টক কিন্তু নিচে এলো। এইখানটা একটা গ্যাপ আপ ওপেনিং ছিল স্টকের মধ্যে এক্সিট পোলের রেজাল্টের দিনকে। তো এটাও একটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটাও সেন্টিমেন্টাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল। তো এইখান পর্যন্ত স্টকের মধ্যে একটা আমরা রিকভারি দেখি। তো পরের দিন একটা স্টক নিচের দিকে এটাকে হ্যামার কনসিডার করা যায়। হ্যামার দেওয়ার পরে স্টক কিন্তু নিজের অল টাইম হাইয়ের ওখানে আবার একটা ব্রেকআউট কিন্তু দিয়েছে, সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং স্টকের মধ্যে এসছে এবং সেখান থেকে আবার প্রফিট বুকিং হয়ে এই লেভেলটা একটু খেয়াল করবেন, এই লেভেলটা থেকে কিন্তু বারবার স্টক কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নিতে আসছে। তো এই লেভেল থেকে আবার রিভার্স করে রিটেস্ট করতে গেছে কিন্তু বাট ওখানে সাস্টেন না করতে পেরে আবার কিন্তু স্টকের মধ্যে একটা ডাউন ট্রেন্ড প্রফিট বুকিং কিন্তু স্টকের মধ্যে আসে, এবং সেখান থেকে যখন স্টক একটা ব্রেকআউট করে তখন কিন্তু হ্যাল নিজের অল টাইম হাইকে ব্রেকআউট করে এবং সেখান থেকে কিন্তু স্টক ধীরে ধীরে একটা প্রফিট বুকিং এসে আবার এই জায়গাটাই প্রপারলি সাপোর্ট নেয়। তো দেখুন, এক্সপ্লেন আপনাকে ক্যান্ডেল দেখেই করতে হবে, চার্ট দেখেই করতে হবে। তো এখানের মধ্যে আমাকে কি ফরমেশন দিয়েছিল, একটা ডাব্লু ফরমেশন কিন্তু স্টকের মধ্যে আমি পেয়েছিলাম। আমি এটাকে ক্লিয়ার করছি পুরোটা, না হলে বোঝা যাবে না। তো এই জায়গাটায় যদি দেখেন তাহলে এখানে কিন্তু আমরা একটা ডাব্লু ফরমেশন কিন্তু স্টকের মধ্যে অলরেডি পেয়েছিলাম। তো স্টক এখান থেকে মানে অল টাইম হাই থেকে যখন প্রফিট বুকিং হয় তখন কিন্তু স্টক আবার নিচের দিকে আসে। তো এদিক থেকে যদি ডে ক্যান্ডেল দেখেন তাহলে কি আছে, ডে ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমার সুইং হাইকে ব্রেক করেছে, এখানে ব্রেক করে আবার নিজের সাপোর্টকে
মানে রেসপেক্টফুলি রিটেস্ট করতে এসে স্টকের মধ্যে দেখুন এখন আমাদের সাপোর্ট কোন জায়গাটা আছে সেটাই দেখার বিষয়। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছে এখন আমাদের যেটা সাপোর্ট আছে সেটা হচ্ছে এই লেভেলটা 5,000 এই 200 লেভেলটা কিন্তু আমাদের কাছে এখন একটা ক্রুশিয়াল সাপোর্ট HAL এর কাছে। এই 5,200 একদম 5,200 লেভেলটা আমাদের কাছে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্সের কাছে 5,200 লেভেলটা কিন্তু আমাদের কাছে এখন ক্রুশিয়াল সাপোর্ট জোন হিসেবে চিহ্নিত আছে। আমি এটা একটুখানি এদিক ওদিক হচ্ছে, তো 5,203 হচ্ছে, বাট এটা 5,200ই লেভেল হবে। 5,200 লেভেলটা এই জোনটাকে কিন্তু স্টক যদি রিটেস্ট করতেও আসে, যেহেতু একটা প্রফিট বুকিং যখন হয়েছে মার্কেটের মধ্যে, একটা সেন্টিমেন্ট, একটা সেলিং প্রেশার যখন আসে, তখন কিন্তু একটা প্যানিক সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে আসে। তো হিন্দুস্তান অ্যারোনটিক্সের মধ্যে দেখুন হয়তো এমন হতে পারে যে নেক্সট উইক রেজাল্টও হতে পারে, এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, তো আশা রাখছি হয়তো নেক্সট উইকের মধ্যে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে আমরা রেজাল্ট দেখতে পাবো। স্টকের পারফরমেন্স এখনও পর্যন্ত খুবই ভালো আছে, কিন্তু অনেক বড় বড় ফান্ড হাউসের বক্তব্য হচ্ছে স্টক কিন্তু ওভারবোট জোন আছে, মানে প্রয়োজনের তুলনায় অনেকটাই ওপরে উঠে রয়েছে। এবার আসি আসল ভিতে। আমাদের ইন্ডিয়ার মধ্যে যেভাবে আগে আমরা বাইরের দেশ থেকে অস্ত্রশস্ত্র কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন বর্তমানে আমাদের ইন্ডিয়া কিন্তু ইম্পোর্টের থেকে এক্সপোর্টের দিকে কিন্তু মানে বিক্রি করার দিকে, আমাদের ইন্ডিয়া থেকে অস্ত্র বিক্রি হচ্ছে বিভিন্ন দেশে। যেমন কিছুদিন আগে আর্মেনিয়াকে কিছু একটা ডিল করেছিল, তারপরে রাশিয়াতে যখন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার গেছিলেন, সেখানেও একটা রাশিয়াতেও ডিল করেছিল। তো দেখুন ডিফেন্সকে নিয়ে এখন এই বাজেটের মধ্যে যদি একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে আমি বলবো যে ডিফেন্সের মধ্যে কিন্তু একটা আবার আমরা কিন্তু র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। তো স্টকের মধ্যে এখন 5,200 সাপোর্ট নিয়ে কিন্তু আমরা চলতে পারি, আর তারপরে যদি 5,200 লেভেল যদি স্টক ভেঙে ব্রেক করে নিচে নামে, তাহলে কিন্তু এই সাপোর্টটা কিন্তু স্টকের মধ্যে আমরা পাবো, সেটাও আমি দেখিয়ে দেবো। আর যদি এটাকেও ব্রেক করে ভাঙে, তাহলে কিন্তু এই লেভেলটা কিন্তু স্টক আমাদের মানে 4,390 মানে 4,400 লেভেল ধরে রাখতে পারেন। তো 4,400 লেভেলও কিন্তু স্টক আমাদের দেখাতে পারে। দেখুন লং টার্ম প্রসপেক্টে যদি দেখেন, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লার্জ ক্যাপ কোম্পানি আছে, গুড কোম্পানি, ফান্ডামেন্টালি গুড আছে। পি রেশিও যদি দেখেন সেটাও ভালো আছে, আর্নিং পার শেয়ার যদি দেখেন সেটাও খুব ভালো আছে। ফান্ডামেন্টালি দিক থেকে দেখতে গেলে খুবই ভালো, রেভিনিউ ভালো আছে, ইয়ারলি কোয়ার্টারলি দুটোই রেভিনিউ ভালো আছে, প্রফিটও ভালো আছে, ইয়ারলি কোয়ার্টারলি দুটো প্রফিটই ভালো আছে। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে যদি কারোর লং টার্ম প্রসপেক্টিভ থাকে তো একদম ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ডিপে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করতে পারেন এবং স্টকের মধ্যে ধৈর্য ধরে থাকতে পারেন। দেখুন অরিজিনালি আমরা নিজেরাও জানি, আমরা নিজেরাও নিউজ দেখছি, কিংবা কিভাবে কাজ হচ্ছে আমাদের ডিফেন্সকে নিয়ে, কিভাবে এগোচ্ছে আমাদের ডিফেন্স। আর যদি মানে আপনি যদি হোল্ড করতে পারেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মতন স্টককে, তাহলে দেখুন আমি পার্সোনালি আমার নিজের ভিউ আছে, আমি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে বহু বছর ধরে কাজ করতে চাই। একদম ভালো কোম্পানি, গুড কোম্পানি। যদি নিচের দিকে আমি আরও পাই 4,300-400 লেভেলে যদি পাই, তো আমি বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চাই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে। আর দেখুন নেওয়া না নেওয়া পুরোপুরি পার্সোনালি নিজস্ব ব্যাপার সেটা, আর আমি কোনো সেবি রেজিস্টার নয়, এটা পুরোপুরি আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আপনাদের সহযোগিতা কিন্তু আমাকে অনেক ওপর দিকে তুলে দেবে, যাতে আমি আরও বেশি করে আপনাদের জন্য এরকম ভিডিও কিন্তু আনতে পারি। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের দিকে নজর রাখুন। বাজেটের আগে যদি কোনো অ্যানাউন্সমেন্ট গভর্নমেন্টের দিক থেকে হয়, তো এটা কিন্তু একটা বুম করে যাওয়ার চান্স কিন্তু থাকতে পারে। অবশ্যই প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে সবসময় চলবেন, আর তার সাথে সাথে নিউজটাও ফলো রাখবেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ধন্যবাদ।